আজ আমি আপনাদের নিয়ে চলেছি ভারতের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট কিন্তু অপরূপ সুন্দর রাজ্য ত্রিপুরায়। আর আমাদের আজকের গন্তব্য হল ত্রিপুরার অন্যতম শ্রেষ্ঠ দর্শনীয় স্থান নীরমহল। ভাবুন তো, একটি বিশাল হ্রদের মাঝখানে দাঁড়িয়ে আছে দুধ সাদা রঙের রাজপ্রাসাদ। চারপাশে শুধু নীল জল, দূরে সবুজ গাছপালা, আর আকাশের আলো ছায়ায় যেন রূপকথার এক রাজ্য। এই মনোমুগ্ধকর দৃশ্যই হল নীরমহল। নীরমহল শব্দের অর্থ হল জলের প্রাসাদ। এটি ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে প্রায় ৫৫ কিলোমিটার দূরে রুদ্রসাগর হ্রদের মাঝখানে অবস্থিত। ভারতের একমাত্র জলমহল হিসেবে নীরমহলের বিশেষ পরিচিতি রয়েছে। এর সৌন্দর্য শুধু পর্যটকদেরই নয়, ইতিহাসপ্রেমী ও স্থাপত্য প্রেমীদেরও মুগ্ধ করে। নীরমহল নির্মাণের উদ্যোগ নেন ত্রিপুরার শেষ দিকের অন্যতম জনপ্রিয় রাজা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। তিনি এমন একটি গ্রীষ্মকালীন প্রাসাদ তৈরি করতে চেয়েছিলেন যেখানে রাজপরিবার প্রকৃতির মাঝে নিরিবিলি সময় কাটাতে পারবে। ১৯৩০ সালে এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয় এবং প্রায় ৮ বছর পর ১৯৩৮ সালে এটি সম্পূর্ণ হয়। সেই সময়ের বিখ্যাত নির্মাণ সংস্থা মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি এই প্রাসাদ নির্মাণের দায়িত্ব পালন করে। নীরমহলের স্থাপত্যে এক অপূর্ব মিলন দেখা যায় হিন্দু ও মুঘল শিল্পকলার। প্রাসাদের সাদা রঙের দেয়াল, অসংখ্য খিলান, বারান্দা, মিনার এবং খোলা ছাদ একে করে তুলেছে অত্যন্ত আকর্ষণীয়। সূর্যের আলো যখন এই প্রাসাদের ওপর পড়ে তখন এটি যেন আরও উজ্জ্বল হয়ে ওঠে। এই প্রাসাদে মোট ২৪টিরও বেশি কক্ষ রয়েছে। রাজপরিবারের থাকার ঘর, অতিথিদের জন্য বিশেষ কক্ষ, সভাকক্ষ, বিনোদনের জন্য নৃত্য ও সঙ্গীতের আসর বসানোর স্থান, সবকিছুরই ব্যবস্থা ছিল এখানে। প্রাসাদের একটি অংশ ছিল রাজপরিবারের ব্যক্তিগত ব্যবহারের জন্য, আর অন্য অংশটি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এবং অতিথি আপ্যায়নের জন্য। রাজা এখানে নৌকায় করে আসতেন এবং রাজকীয় পরিবেশে সময় কাটাতেন। নীরমহলে পৌঁছানোর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল নৌকা ভ্রমণ। রুদ্রসাগর হ্রদের ঘাট থেকে মোটরবোট বা নৌকায় চড়ে প্রাসাদে যেতে হয়। ধীরে ধীরে যখন নৌকা জলের ওপর দিয়ে এগোতে থাকে তখন দূর থেকে নীরমহলের সাদা অবয়ব চোখে পড়ে। সেই মুহূর্তটি সত্যিই অবিস্মরণীয়। শীতকালে রুদ্রসাগর হ্রদে বহু পরিযায়ী পাখি আসে, তাই প্রকৃতিপ্রেমীদের জন্য এই জায়গাটি অত্যন্ত আকর্ষণীয়। পাখির ডাক, শান্ত পরিবেশ এবং হ্রদের নির্মল জল এক অনন্য অনুভূতি সৃষ্টি করে। বিকেলের দিকে নীরমহলের সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। সূর্যাস্তের সোনালি আলো যখন প্রাসাদের গায়ে পড়ে তখন মনে হয় যেন পুরো প্রাসাদটি সোনার আভায় ঝলমল করছে। অনেক ফটোগ্রাফার এই সময়টিকে নীরমহলের সবচেয়ে সুন্দর মুহূর্ত বলে মনে করেন। প্রতি